রার বাল্মীকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নাটক আখড়াইয়ের দিঘি। আলো কাজী খায়রুল ইসলাম, আবহ প্রিয়ব্রত চক্রবর্তী, সন্তোষ রায়, কাজল মুখোপাধ্যায়। নাট্যরূপ ও নির্দেশনা উজ্জ্বল মুখোপাধ্যায়। প্রযোজনা বীরভূম সংস্কৃতি বাহিনী, লাভপুর। নাটক আখড়াইয়ের দিঘি। ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। ঝাউর কি যা কিচ ঘিনিতা তিলিতা তিলিতা তা তা, ঝাউর কি যা কিচ ঘিনিতা তিলিতা তিলিতা তা তা, ঝাউর কি যা কিচ ঘিনিতা গিলিতা গিলিতা তা তা, ঝাউর কি যা কিচ গিলিতা 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 তা তা। পাল রাজাদের সেনা মোরা, সেন রাজাদের সেনা, ও ভাই সেন রাজাদের সেনা। পাল রাজাদের সেনা মোরা, সেন রাজাদের সেনা, ও ভাই সেন রাজাদের সেনা। ডোমবাউরি মাল ভল্লা যুদ্ধ মোদের জানা, ও ভাই যুদ্ধ মোদের জানা। ডোমবাউরি মাল ভল্লা যুদ্ধ মোদের জানা, ও ভাই যুদ্ধ মোদের জানা। সৈন্য থেকে দস্যু হলাম রে ওরে মোদের ভাই, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। ওরাই বেশের দল,
সেন রাজাদের সৈন্য ছিলা? হ্যাঁ, কেন? শোনো নাই সেই ছড়া, আদুম বাগদুম আদুম বাগদুম আদুম বাগদুম আদুম সাজে আয় ঝপর ঝপর বাজে বাজতে বাজতে চললো ঢুলি ঢুলি গেল সে কমলাপুরি বিয়েটা সুচি মামার বিয়েটা। আরে এটা ওই পাল রাজা বুঝলি, সেই নাম তো আরে রামপাল। সেই আমপালের সঙ্গে যে ডোম সেনারা যুদ্ধ করতে গিয়েছিল না, এই তো সেই ডোম সেনাদের যুদ্ধযাত্রার ছড়া। আমরা হলাম গিয়ে বল্লা মানে হচ্ছে বল্লভ, আর এই বল্লভ নিয়ে যারা যুদ্ধ করে তারাই হলো বল্লা। আর আমরা হলাম মাল, মল্ল রাজাদের সৈন্য, এই মল্ল থেকেই মাল। ও, তার মানে তোমরা সবাই সেনা ছিলা। এই দিয়ে দিয়ে তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে কি হলো? এই তুর্কি আক্রমণের পর বাংলার ক্ষমতা গেল বিদেশিদের হাতে। ফল কি হলো? ফল কি হলো? আমাদের চাকরি আর থাকলো না। আর নবাবদের সময়ে বুঝলি, এই একটু একটু যুদ্ধ, আর ওই ইংরেজদের আমলে সেটাও গেল। বন্ধু, ওর সঙ্গে লাঠি পাড়ে সেই জন্যই তো যারা ছিল বাংলার সৈন্য তারাই হলো বাংলার ডাকাত। ডাকাত? হ্যাঁ, ভয়ঙ্কর সব ডাকাত বীরভূম আর মুর্শিদাবাদের বুক চিরে চলে গেছে বাদশাহী সড়ক, আর এই সড়কের ধারে ধারে আছে ডাক অন্তর মসজিদ আর ক্রোশ অন্তর দিঘি। ডাক অন্তর মসজিদ, কোষ অন্তর দিঘি, সেটা কি বটে? দাঁড়া সেটা আমি বলছি। বল। ওই মুর্শিদাবাদের নবাব ফিরছিল তার নিজের রাজধানীতে। আর ঠিক এমন সময় পথেই দেখা হলো এক ফকিরের সঙ্গে। হ্যাঁ, ফকির কি বললো? কি বললো? ফকির বলল, না, লেখন ভালো নয়, কপালের লেখন ভালো নয়। তোমার বাপু ওই রাজধানীতে গিয়েই মরণ। পাই ধরলো নবাব, হ্যাঁ, বলো হুজুর আমাকে বাঁচান। আর পীর কি বললে? কি বললে? পীর বললে উপায় একটা আছে। কি উপায়? এই বাদশাহী সড়কের ধারে ধারে হ্যাঁ। মসজিদ করতে হবে। আরে একটা মসজিদে আজানের সুর হ্যাঁ। যত দূর পর্যন্ত শোনা যাবে বেশ। সেখানে আর একটা মসজিদ, এই তারপরে আবার একটা মসজিদ, তারপরে আবার একটা মসজিদ, তারপরে কে খুঁচিন দিলি কে রে কে? ওই তো বললি না, কত? ভুলে গেছি নাকি? কত? কেন এক সন্তান তো একটা করে দেখি। টিকিটও ভুলে গেছিলাম। সেই লিগে ও রাস্তাটার ধারে ধারে ও ভাঙা মসজিদ আর ও মজার দিঘিগুলো দেখতে পাওয়া যায়। হ্যাঁ, দেখি এরকম এক দিঘির নাম হলো আকরাইয়ের দিঘি। আখড়ায় দিঘি? হ্যাঁ, কথাতেই আছে বাহাদুরপুরের লাঠি, কুলির ঘাটি আর আকরাই দিঘির মাটি। বাহাদুরপুরের লেঠেল্লা ছিল ভয়ঙ্কর সব ডাকাত। কুলির ঘাটিতেই তারা লুকিয়ে থাকতো, পথিককে মেরে পুঁতে দিত ওই আখড়ায় দিঘির মাটিতে। হ্যাঁ, লাঠি, এই লাঠি দিয়ে আমাদের সব। এই লাঠি দিয়ে আছে পুণ্য, আর এই লাঠি দিয়ে আছে পাপ। লাঠি, এই লাঠির একটা নেশা আছে কাকা, জানো? আমার বাড়িতেও না এরকমই একটা লাঠি আছে। প্রতিদিন আমি ঘুমোতে গেলে মা ও লাঠিটা নিয়ে চুপি চুপি বসে বসে কাঁদে। আর চাঁদের আলো পড়ে যখন ও লাঠিটা চক চক করে ওঠে না, তখন যেন মনে হয় এক্ষুনি হেসে উঠবে ও নির্জীব দণ্ডটা। জানো কাকা, ও যেন আমাকে হাত ইশারা করে ডাকে, বলে আয় একবার ছুঁয়ে দেখ আমারে, আমি যে তোর লেগে চেয়ে বসে আছি। আমার মন বলছে বুঝলি, ওই লাঠিটুই হলো কালীচরণ তারাচরণের পাপের লাঠি। কালীচরণ, তারাচরণ,
কালীচরণ তারাচরণ হলো। চুপ! একবারে চুপ, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, চুপ। এই, তোকে 1000 বার 1,00,000 বার বলেছি না এই আসবি না, তো সেই এইখানেই আসা। আর তোমাদেরও পায়ে পড়ি, আমার মেয়েটার মাথায় এইসব কথাগুলো ঢুকিও না। আমি তো ওর লেগেই বেঁচে আছি গো, ওর লেগেই তো এখন আমি পাগল হয়ে যাই নাই। এই চ চ বলছি ঘরে। হে মা, আমার না লাঠি খেলা দেখতে খুব ভালো লাগে, আমি খানিকক্ষণ থাকি না দিয়ে চলে যাব। না, মা, খবরদার না, খানিকক্ষণ চ থাকতে দে। ঘরে চ চ বলছি, ঘরে চ চ। মা। আমার কিন্তু মন বলছে, হ্যাঁ আমার মন বলছে ওটো কিন্তু কালীচরণেরই লাঠি বটে। জ্যাংটা অবস্থায় আমার বাপ একবার নিয়ে গেছিল কালীচরণের কাছে। ভয়ঙ্কর চেহারা, ঝাঁকড়া ঝাঁকড়া চুল, বড় বড় চোখ, দেখলে বুকের ভেতরটা কেমন চর দিয়ে আছে। আমাদের সামনে অর্পিতা তারাচরণের হাতে উদ্ধরিণ দিলে লাঠি। আমি কিন্তু নিশ্চিত ও লাঠি তো কালীচরণেরই বটে। হ্যাঁ, ইটো দেখে মনে হচ্ছে আমাদের তারার বয়সী হবে। হ্যাঁ, ঠিক বলেছিস, আমাদের তারার বয়সেই হবে। জোয়ান মরদ ছেলে, আপন মনে শীষ কাটতে কাটতে চলে আসছিল। যেই আখড়ায় দিকের পানে এইছে মারলাম থাবলা, পাঁচ হাত দূরে ছিটকিন পড়ল। আমিও ঝাঁপিনে পড়লাম ওর উপর। তারপর লাঠি দিয়ে ঘাটটাকে চেপে ধরে মাথাটাকে উল্টো দিকে ঘুরিয়ে দিতেই মটম করে আওয়াজ। আল্লাহ, মরার আগে বাবা বলে চেঁচিয়ে উঠল, বাবা। আর আমি বললাম, ওরে শালা, মরার আগে সবাই বাপকেই ডাকে রে, বাপকেই ডাকে। আমার খুব ভয় হয়। ভয়? মনে হয় ই পাপ আমার তারার গায়ে গায়ে লাগবে। এই তুই পাপ কারে বলছিস? পাপ তো কেন? আমার মরদ লোকের বাড়িতে কাম করে চাষ করে দুগেরা জোটানো যায় না। খবরদার, দুগেরা জোটানো যায় না ভুলে গেলি নাকি? ভুলে গেলি? আমরা সেনার জাত আমরা। 10 পুরুষ ধরে লড়াই করা আমাদের পেশা।
লাঠিটা নিয়ে এখনো দাঁড়াইলে তিনটে থানার পুলিশ কাঁপে রে কাঁপে। কাম কাজ করে দুকে রাস চেটাতে পারে না। এই মাটির সঙ্গে কাম করে মনটাকে লরম করবো লাই। করবা, হ্যাঁ, করবা, করবো। করবা। তোর কথাতে করবো না। আর ওই লোকের ঘরে কাজ করতে যে ওই বাবুদের চোখ আঙানি দেখলে আমার মাথা গরম হয়ে যাবে। তাইলে ওদেরকে আমি খুন করে ফেলাবো। সব হবে না, বুঝলি? সব হবে না। লড়াই করে ছিনিয়েই খাবো। দেখি কে আছে এই কালী বাগদিকে। ওকে হ্যাঁ আমার খুব ভয় ভয়? হ্যাঁ? কি বললি? তোর ভয়? আরে তোর আবার ভয় কি রে? হ্যাঁ, তোর আবার ভয় কি? তুই হলি কালীবাগদির বউ। কালীবাগদির বউ তো, তোর আবার ভয় কি? হ্যাঁ, এই লাঠি নিয়ে দাঁড়াইলে এলাকার লোক আমাকে গড় করে রে, গড় করে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, এ তুমি যা করছো করো, হ্যাঁ। আমার বেটাটাকে এই কাজে নামাবো না। এ কি বললে? আমার আমার বেটা, আমার আমার বেটা বেটাটা তারা এই লোকের ঘরে কাম কাজ চেঞ্জা চেঞ্জা বেড়াবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই কাদার সঙ্গে কাম করে মনটাকে কাদার মতো লরম করবে ভাই। হ্যাঁ করবে, তোর কথাটা করবে। সে হারামজাদা কোথাকে গেল? হ্যাঁ এই তারা হারামজাদা বেরি নাই, বেরি নাই। এই হারামজাদা বেরি নাই। এই তারা, এই তারা হারামজাদা। মা 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 আমার ভয় করছে মা। মা বেটা, বেটা আজ এতেই তুই আমার সঙ্গে যাবি। আজ এই অমাবস্যার এতেই তোর হাত দিয়ে প্রথমবা রক্ত ঝরবে বেটা, প্রথমবা রক্ত ঝরবে। ধর ধর বেটা, লাঠি ধর, ধর। আমার ভয় করছে। এই শালা, কালীবাগদের বেটার ভয়। ধর ধর লাঠি ধর, বাগিনা লাঠি ধর, ধর ধর বলছি, ধর ধর বাগিনা লাঠি ধর। হ্যাঁ, এটা কি রক্ত? আই বেটা, আই আই বেটা, আই বেটা, আই বেটা, টাকা তোর বাপের চোখের পানে তাকা, টাকা। শোন বেটা, এই লাঠিটা নিয়ে এখনো দাঁড়াইলে তিনটে থানার লোক এখনো কাঁপে রে কাঁপে। আর এটাই লিয়ম, বুঝলি? এটাই দুনিয়ার লিয়ম। যেখানে ডর সেখানেই গড়। আমার বাপ, বুঝলি, আমার বাপ যেদিন প্রথমবার আমার হাতে এই লাঠিটা দিয়েছিল, আমারও তোর মতনই হয়েছিল রে, তোর মতনই হয়েছিল। তারপর এই লাঠিতে আমার হাতে অনেক রক্ত ঝরেছে রে বেটা, অনেক রক্ত ঝরেছে। আর আজ থেকে তোর হাত দিয়ে ঝরবে না বেটা, তোর হাত দিয়ে ঝরবে। হ্যাঁ, ধর বেটা, লাঠি ধর, বাগিনে ধর, মাথা সোজা কর বেটা, ছাতি ফোলা, ফোলা ছাতি, লাঠি ঘুরা বেটা, লাঠি ঘুরা, ঘুরা বেটা লাঠি, ঘুরা, ঘুরা, ঘুরা বেটা লাঠি ঘুরা। Ciao,
তারগুলো খুলছে দেখো। হাঁসগুলা চলে এসেছে। দিদি লো, দিদি, ও দিদি, তাড়াতাড়ি আইলো, তাড়াতাড়ি আয়, শিগগিরই আয়। কি হলো কি রে? এত চেঁচাইছিস কেন সকাল থেকে? এই মুখ পড়া মিনসের কাণ্ডটা দেখ দেখ তোর দেখ। বাপু সব সময় তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং লেগেই আছে। কাল তোর এই ধর ফরানির লেগে আমি মাছ পাই নাই। আর যদি মাছ না পাই না, দেখ তোর এক ধার কি আমার এক ধার। পাবি না লো, পাবি না। তোর চার করা ঘাটে ওই দেখ ভূতের লাচন চলছে দেখ। ওই, এই রবার কে রে? এই 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 চেঁচাইছিস কেন? দেখছিস না আমার ওস্তাদ মাছ ধরছে? মাছ ধরছে? মাছ ধরতে গেলে বলগা অন্য ঘাটে গিয়ে বসতে। আমি বলে সব কাবিলা এসে ঘাটটুকু পরিষ্কার করেছি, ও এসেছে মাছ ধরতে। কি হলো রে সামনা মেলা চেঁচাইছিস কেন? চুপ চুপ বলছি। ওস্তাদ ওটো ওটো। ও গো বিটি ছেলে বলে কেমন ঝামিলি পাকাইছে গো। বিটি ছেলে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কি বলছে কি রে? ও ঝামিলি পাকাইছে বাবু। ও মা, এই লোকেশি কি হলো বল? এই তো দেখছি মই ছাড়া কার্তিক ঠাকুর। এই চুপ! আহ! মৌ ছাড়া কার্তিক ঠাকুর গায়ে গে একবার বলগা যে কালী বাগদির বেটা তারা বাগদি হয়েছে তোদের গায়ে পুকুরে মাছ ধরতে। দেখা তোর গোটা গাঁটা কেমন ভয়ে সেঁদিয়ে যাবে। এই, তোকে যারা ভয় পায় না এইসব কথাগুলা তাদেরকে গিয়ে শুনোস, আমাকে লয়। আমি বলে সকালবেলায় ঘাটে যেমন পরিষ্কার করেছি, চার দিয়েছি, কত সামলেছি, আর ও এসেছে মাছ ধরতে। চার মানে এই যে সে চার নাকি? এই খোল ভেজেছি, তারপরে মেথি ভেজেছি, তারপরে বচ একাঙ্গি ভালো করে ভেজে ভাতের সঙ্গে এমনি এমনি করে মাখিয়ে এই পুকুরটাতে এই থপাং করে দিয়েছি একটু বড় বড় মাছ ধরবো বলে। মুখ পড়া মিনসে ঘাটু তোকে দেবো কেন রে? ঘুষিনে চাপাল ছাড়িয়ে বিটি ছেলের মতো জন্মেছিস, বিটি ছেলের মতো হইয়া থাকবি, নইলে তুই দেখলো দেড় মাছ আসলো তবে রে। বাবারে ও করছি গো, দেখো কেমন ও করছে। হেই বিটি ছেলে ওস্তাদ বিটি ছেলেদের হুঁশ বুদ্ধি কম বুঝলে, তাই আমি বলি তুমি এখানে দাঁড়াও, আমি ব্যাপারটা দেখছি। হ্যাঁ দাঁড়িতে কিন্তু চলে যাও না। এই শোন, ও তারাচরণ বাগদি কালীচরণ বাগদির বেটা, ওই আগ্রায় দিঘির পাকে ও লাঠির এক ঘায়ে কত প্রাণহারি ওই পাকে পোতা আছে। তোরা কি কেউ জানিস? না। কেউ জানিস না? না বাবা, না। রাতের বেলাতে জম ওকে ভয় পায়। এই মা ওকে কালি ওকে করো, মা ওকে করো। তো যেমন কালী বাগদির বেটা তারাচরণ বাগদি, আমু তেমনি ওকে কালী ডোমের বিটি এ লোকেশি ডোমনি। ওকে কালি ওকে কালি। এই সাধনা বলো। কেমন বলতো? কে গো? ওরে ঝিলুকটা ওই জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিটো ওর বাপ। হ্যাঁ রে, তোদের মতন লেঠেল গুলাকে যে একাই রুকে দেখ খেম তালাকে। এই, মুখ সামনে কথা বলবে, আমার পথ ছাড় বলছি। লাঠি আমিও ধরতে জানি, ঘাটি আমিও বাঁধতে পারি। আমার পথ ছাড় বলছি। রাতের আন্ধারে ওই কটা বেজান শরীরকে মেরে দিয়ে ওই আখড়ায় দিকের পাকে পুঁতে দিয়ে এখন আবার ছাতি ফোলাইছিস। এই দিনের আলায় এই আখড়ায় দিঘিতেই একবার তোকে পরখ করে দেখতে চাই। ছাড়ালো ছাড়া 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 ও কেন লাগতে চাই মরণ মানুষ, ও শুনতে পারি? হ্যাঁ বাবারে চেহারা দেখেছিস? ওস্তাদ আগ হচ্ছে চন্ডাল বুঝলে, ওই আটটো মাথা থেকে না। ওস্তাদ ওস্তাদ ওস্তাদ
এলো কেসি ওই ভাত খোলো ভাজা মেথি ভাজা মাছের চাটটো তুমি খেলা নাকি? হ্যালো এলোকেশি ছব্বনাশি বলছি এই পুকুরটাতে এই চারটো কেন ফেলাইছিলি রে? মাছ ধরার লেগে না মানুষ ধরার লেগে? ও ও ও ও নিশিরে ফেলাইলাম পাকে চাইয়া দেখো নি আহা বেশ 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 আহা বেশ 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 নিশিরে ফেলাইলাম পাকে চাইয়া দেখো নি আহা বেশ 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 আহা বেশ 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 ঝলমলাইয়া উঠে সূরজ টলমলাইয়া পাহানির এই মাঝি ভাই রাতের আধার আর তো রইল না। বেতে উঠিল ভানু চাইয়া দেখো না রে মাঝি ভাই রাতের আধার আর তো রইল না। হেই হেয়া রে হেয়া 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 রে হেয়া হেয়া ও
নতুন বউকে ডাক। আমি নিয়ে আসি গো। প্রতিদিন শেষ রেতে বাপ বেটাতে অনেক কিছু নিয়ে আসতো, এতদিন সব আমারে দিয়েছে। ওই দেখ আজ থেকে বলছে সব আমার তুলিয়ে দেবে। ইলে নতুন বিনারসি রে তুললি কে নতুন বিনারসি রে। নতুন বউ পেয়েছিলাম রে, নতুন বউ পড়ার বউ বিয়ে করি ফিরছে পালকি নিয়ে। হুনহুনা 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 রে হুনহুনা 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 সেই আকরাইয়ের দিকের পানে এইছে মাল্লার বাবা। মরদ বাউরি কাহার লাঠির বাড়িতে গড়িনে পড়লাম মাটিতে, পালকি গেল উল্টিনে। বট্ট বুঝলি, বট্ট কোন রকমে পালকি থেকে বেরিয়ে তে ছুট। কোথাকে এর দিকের মাটি যে ওকে টানছে, পিছন থেকে ধরিয়ে ওর টুটিতে এমন গামছা প্যাচ দিলাম সবাইকে পাপ্পা বলতে দি না, পাপ্পা বলতে দি না। আর বউটো কি হলো? তোকে তো কিছু করতেই হয় নাই রে, কিছু করতেই হয় না। পালকির কাঠে মাথা টুকে ওইখানেই অক্কা। সে কি কাণ্ড রে, আলতা সিঁদুর রক্ত সব একেবারে মাখামাখি রে, সব একেবারে মাখামাখি বুঝলি। নতুন বউ সারাদিন বুকে ওর সাহস জোগাবি, বলবি তো কালীবাগদির ঘরের বউ তো এই ঘরের সব রোজগারে রক্ত লেগে আছে, রক্ত। হাসুলি হারটোকে একবার চেয়ে দেখ রে, একবারে খাঁটি সোনা রে, পাকা সোনা, একবারে চকচক করছে। আয় বউ, হ্যাঁ তোর গলায় পরিয়ে দি, তোর গলায় খুব সুন্দর মানাবে রে। আয় তোর খবরদার উঠো, ছোঁয়াবা না আমার গায়ে। কেন রে, বিছুটি পাতা লাগানো আছে নাকি? আছে তো, তোদের জামা কাপড় টাকা পয়সা গয়না গাটি আর কোনো কিছুই আমি ছুবো না। এই কি বলতে চাইছিস তো কি? যা বলছি ভালো করে শুনেলে, তোদের ওই সব কিছুতে রবি সাপ লেখাচ্ছে, রবি সাপ। এই রবি সাপ কি রে?
রবি সাহেবকে একটা কথা তো কান খুলে শুনে লে, এই দুনিয়াতে যাদের আছে তারা সেটা রাখতে চায়, আর যাদের নাই তারা সেটা কাটতে চায়। এই দুনিয়ার এটাই ধর্ম, বুঝলি? তোর ধর্ম আমি মানি না কো। মানি না? মানি না মানি না বললে শুনছে টোকে, শুনছে টোকে। আপ একটা কথা তুই ভালো করে মাথার মধ্যে ঢুকি নেলে, এটা আমার বাপ দাদার ধর্ম বেটে। বাপ দাদা ধর্ম দেখো, খুন করা ডাকাতি করা এগুলো ধর্ম? অমন করে বই গায়ে কেউ হাত দেয়? গায়ে হাত কেউ এমনি এমনি দেয় না, বুঝলি? তাহলে গায়ে হাত কেউ এমনি এমনি দেয় না। ওকে বলছে জানিস কি বলছে? ও বলছে আমার ভাত খাবে না। তা ভাত তো যখন তুই খাবি না, তখন বিয়েটা করার সময় তোর মনে ছিল না যে একটা ডাকাতের বাড়িতে একটা আস্ত ডাকাতকে তুই বিয়ে করছিস? মনে ছিল, মনে ছিল, মনে ছিল একটা একটা ডাকাতকে বিয়ে করছি। ওই ডাকাতের ঘরের ভাতই আমাকে গিলতে হবে। আমি ডাকাতের বউজি, আমার মনে ছিল। কিন্তু কিন্তু আমার আমার পেটে যে আছে, তাকে তাকে আমি তাকে আমি ওই পাপের ভাত খেতে দেবো না। কিন্তু কি কথা শোনালি রে মুখ পুরি? আরে তোর পেটে আমার আমার পেটে যে আছে, তাকে আমি ওই পাপের ভাত খেতে দেবো না, দেবো না, দেবো না। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, এ সান্না, এ ও কি কথা শোনাইলে রে? ওই পেটে জিয়েছে মানে? ওরে এতদিনে ভাঙমান ওই কালীবাগদি তারাবাগদির আটির মান অক্ষা করতে একটা লেখার বানাইছে রে সান্না। খবরদার! ও শুধু তোর একার লয়, আমারও বটে। আর আমি চাই না আমার পেটে কোনো অক্ত খেকো দস্যু আসুক। কি বললি তো? মুখ তোকে মেরে দিলি, খেমটা দেখাচ্ছিস অপলা মেয়েটা খেমটা দেখাচ্ছিস। তোমার লেসাটা চড়ে গেছে, বুঝলে? তোমার লেসাটা চড়ে গেছে। আমি বলি কি ওস্তাদ, এই লোকেশিকে এখন একটু নিয়মে থাকতে হবে, বুঝলে? নিয়মে থাকতে হবে। তাই আমি বলি কি, বাপের বাড়ি যাওয়াটাই ভালো, বাপের বাড়ি যাওয়াটাই ভালো। মুখ পড়া আমিন শেষ হন, ও কথা ঠিকই বলেছে। ওই মেয়েটাকে আমি কদিন বাপের বাড়িতে নিয়ে যাই, কদিন আদর যত্ন করি। তুই থাক থাক এখানে পৌঁছে চলো চলো ছাউরকি জাগি গিনিতা দিলিতা দিলিতা তা তা 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 ছাউরকি জাগি গিনিতা। মা, মা তুই কাঁদছিস কেন? কই রে, কান্দি নাই তো? চোখের মাথাটা খেয়েছিস নাকি? চোখের মাথাটা আমি খাই নাই, তুই আমার মাথাটা খেয়েছিস। কি কি বলিস আমা? আমি তোর মাথা খেয়েছি? হ্যাঁ হ্যাঁ খেয়েছিস। তুই ভাবিস আমি কিছু বুঝতে পারি না? প্রতিদিন আমি ঘুমোতে গেলে তুই লাঠিটা নিয়ে বসে বসে কাঁদিস কেন? কেন কেউ আছে কেউ লাঠিতে? তুই ওসব বুঝবি না, ঘরে যা সোগা, আমি যেছি। না ঘরে যাব না, আজ আমি এর একটা বিহিত করেই ছাড়বো। তোকে বলতেই হবে কি আছে ও লাঠিতে।
খবরদার খবরদার শ্যামা, ওই লাঠি তো ছবি না, ওতে পাপ লেগে আছে, রক্ত লেগে আছে। পাপ? কিসের পাপ? কার পাপ? আর যদি পাপই আছে তাহলে রেখেছিস কেন ও লাঠি? তুই সব বুঝবি না, বলছি না ঘরে যা সোগা। না, শুতে যাব না। ও বাপে তো নিজেও জ্বলছিস আর আমাকেও জ্বালাইছিস। কি বললি শ্যামা? আমার পাপে তো জ্বলছে। হ্যাঁ হ্যাঁ জ্বলছি, সেই ছোটবেলা থেকে জ্বলছি। বাহ বারে মেয়ে বাহ, চার লেগে সব ছেড়ে দিয়ে বাপের ঘরে গেলাম, আর সেই বলছে আমার বাপে জ্বলছে। তবে শোন রে মুখ পুড়ে শোন, ওই কালীচরণ বাগদি, তারাচরণ বাগদির পাপ যাতে তোর গায়ে না লাগে, সেদিকে যেদিন জেনেছিলাম তো আমার পেটে এসেছিস, সেই দিনই শ্বশুরের ভিটে স্বামীর ভালোবাসা সব ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম বাপের ঘরে। আর আজ তুই বলছিস আমার বাপে তো। মা আমাকে জানতেই হবে, কে কালীচরণ, কে তারাচরণ? না মা, আজ তুই চুপ থাকবি না। বল বল মা, বল মা তোকে আমার দিবি, বল মা বল। শ্যামা বল। কালীচরণ বাগদি, তারাচরণ বাগদি, এরা হলো আখড়ায়ের দিঘির মূর্তিমান জম। রেতের আঁধারে ওই আখড়ায়ের দিঘির পাহাড়ে চুপ করে খাপটি মেরে বসে থাকে। আর কোনো পথচারী এলে তার আর রক্ষে নাই, লাঠির এক ফাবড়ায় মেরে ফেলায়। তাদের ওই রক্ত মাখা টাকা পয়সা গয়না কাটি জামা কাপড় এইসব নিয়ে তো আমাদের সংসার চলে রে শ্যামা। তাহলে কেন রেখে দিয়েছিস? ও পাপের লাঠি, ও অভিশাপের লাঠি। পাপের লাঠি, অভিশাপের লাঠি, কিন্তু এই লাঠিতেই যে ভালোবাসাও লেগে আছে রে। শেষ দিন তোর বাপ তো দিয়ে গেছিল আমাকে এই লাঠিটো। ভালোবাসাতে রক্ততে মাখামাখি হয়ে আছে লাঠিটো শ্যামা, মাখামাখি হয়ে আছে। আমি বাপের ঘরে গিয়েছিলাম, তোর বাপটাও কদিন গেল জানিস আমার কাছে থাকবো করে। এই পেটে হাত বুলিয়ে তোর বাপটা তোকে কি আদরটাই না করেছিল রে শ্যামা। ঝাউরগি জাগিজ গিনিতা দিলিতা দিলিতা তা তা 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 ঝাউরগি জাগিজ গিনিতা। বৌরে, তোর কাছে কদিন থাকবো বলে চলে এলাম বুঝলি। খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো। আর বাপটাও বললে অনেক দিন ধরে কাজ কাম করলি, যা এইবার এই সময়ে ওই শ্বশুর বাড়ি বাগে কদিন বউটোর কাছে থেকে আয় রে। আমারও খুব মনটা চাইছিল জানো তুমি এসো, খুব ভালো লাগছে আমার। আর আমারও বুঝলি, প্রতিদিন এই দুটো হাতে ওই রক্ত মারতে আর মানুষ খুন করতে একবারে মন চাইছিল না রে। আমিও চাই না জানো তুমি ওই রক্ত নিয়ে মাখামাখি করো, আমারও একবারে ভালো লাগে না ওইসব কাজ। বউ, তোকে আজ আমি কথা দিচ্ছি বউ, ওইসব কাজ আমি ওই খুন খারাপি করা, ওই দু হাতে রক্ত মাখা, এইসব কাজ আমি ছেড়ে দেবো রে। তুমি সত্যি বলছো? তোকে আমি কথা দিচ্ছি বউ, একবার সব ছেড়ে দেবো। এলো গেছি, বেরিয়ে আয়। দাদা এত রাতে আমার ঘরে? আর কত জ্বালাবি তুই আমাদের বলতে পারিস? ওই জম ডাকাতটাকে ঘরে রেখেছিস, আমাদের সঙ্গে সব সম্পর্ক ছেড়ে দিয়েছিলিস, আবার ওই ডাকাতটাকেও ঘরে রেখেছিস। চুপ করো দাদা, চুপ করো, ও শুনতে পেলে রেগে যাবে, আর ওর রাগ একবারে চন্ডাল। চন্ডাল রাগ, বেরিয়ে আসতে বল।
পিটিন মেরে দেবো। আমিও ডোমের বেটা বটি। এই! এই! ওগো ওগো চুপ করো, থামো, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, রেখে যেও না গো, সব ঠিক হয়ে তোর যাবে। ঘরে আমি থাকতে আসি নাই বউ, চলে তো আমি যাবই। তার আগে তোর দাদার লাঠির জোর কতটা একবার তা দেখে যাই। না না মারামারি করো না গো। দাদা দাদা মারামারি করো না দাদা, ও ভালো হয়ে যাবে দাদা। দাদা মারামারি করো না, ওগো ওগো মারামারি করো না দাদা। বউ আমার হাতের লাঠি দেবো। না গো বউ মারামারি তোকে জোরাত করছি বউ। বউ আমাদের দুজনের মাঝে তুই আসিস না, আমার হাতের লাঠি দে বউ। না না সব ঠিক হয়ে যাবে। আমার লাঠি দেবো দাদা বউ। দাদা মেরো বউ না আমার দাদা। লাঠি দে দাদা বউ। দাদা ও ভালো হয়ে যাবে দাদা। আমার লাঠি দে বউ। আমি এটা জীবনে ভুলবো না বউ, আমি জীবনে ভুলবো না। আমি ভালো হতে এসেছিলাম, তুই আমাকে শেষ সুযোগটা দিলি না বউ। দাদা মেরো না আমি ওকে, জীবনে কথাটা ভুলবো না। আমাকে ভুল বোঝো না। দাঁড়াও, আমাকে ভুল বোঝো না গো। ওগো দাঁড়াও, যেও না। দাদা মেরো না ওকে। ওগো দাঁড়াও গো, দাঁড়াও 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 দাঁড়াও, যেও না, দাঁড়াও। মা, হ্যাঁ মা, তারপর তারপর কি হলো রে? তারপর আমি আর বলতে পারবো না শ্যামা, না মা, আমি আর বলতে পারবো না। না মা, মা চুপ করে থাকিস না, বল বল মা বল, তারপরে কি হলো বল, বল মা বল, আজ এত চুপ করে থাকিস না, বল বল মা বল, তারপরে কি হলো, মা চুপ করে থাকিস না, বল তারপর কি হলো, বল মা বল। কি ঘটেছিল সেদিন? বলো কি এলোকেশি, হয়েছিল বলো আপনার দিঘির পাড়ে? বলো এলোকেশি, বলো। বলো এলোকেশি, বলো। আজ আদালতের সামনে তোমাকে বলতেই হবে সব কথা। বলো বলো এলোকেশি। বলো এলোকেশি, বলো। হুজুর আমি বলতে পারবো না হুজুর, কথার গোলা মুখের মধ্যে যন্ত্রণা দেয়, বার করতে পারি না, আমার ভেতরেও রাখতে পারি না হুজুর। বলো এলোকেশি, বলো। আর তোমার চুপ করে থাকলে হবে না, আদালত তোমার কাছ থেকে সমস্ত ঘটনা জানতে চায় এলোকেশি। মিস্টার ব্যানার্জি, প্রসিড। নাম? এলোকেশি ভাগতি। বাবার নাম? ওকে গালি ডোম। ডোমের মেয়ে বাগদি? মিস্টার ব্যানার্জি, আফটার ম্যারেজ প্রত্যেকটা হিন্দু মেয়ে তার নিজের নয়, তার হাজব্যান্ডের টাইটেল ব্যবহার করে। আপনি দেখছি সব ভুলে গেলেন। ডিসগাস্টিং। সরি স্যার। প্রসিড প্রসিড। স্বামীর নাম? তারাচরণ ভাগতি। আচ্ছা, ওই কাঠগড়ায় যে আছে তাকে তুমি চেনো? চিনি, উনি আমার শ্বশুর ঠাকুর। আচ্ছা এলোকেশি, বলো তো ওই ঘটনা দিন রাত্রে কি হয়েছিল? হুজুর হুজুর আমি বলতে পারবো না হুজুর, আমি বলতে পারবো না হুজুর, আমি বলতে পারবো না এলোকেশি, চুপ থাকলে হবে না, আমাদের সবার সামনে সেই দিন রাতের ঘটনা বলতেই হবে। বলো বলো এলোকেশি, বলো। হুজুর হুজুর আমি বাপের ঘরে ছিলাম, আমার স্বামীটো আমার কাছে কদিন থাকবো করে গেল, কিন্তু আমাকে ভুল বুঝে আমার দাদাদের কাছে অপমানিত হয়ে মার খেয়ে ও পালিয়ে গেল হুজুর।
ছুটছে, আমিও যাচ্ছি ওর পেছা পেছা। দাঁড়াও, যেও না, দাঁড়াও। কিন্তু কিন্তু আমার কথাগুলো কান পর্যন্ত যাচ্ছিল না হুজুর। বাতাস তখন উল্টো দিকে বইছিল, ও শুনতে পেয়েছিল না হুজুর, শুনতে পেয়েছিল না। আমি চাঁদের আলায় ওর ছায়া দেখতে দেখতে শুধু ওর পেছা পেছা যেছি। দাঁড়াও, দাঁড়াও, যেও না, দাঁড়াও গো, আমাকে ভুল বুঝো না। আর তারপর হুজুর, তারপর কি? বলো বলো এলোকেশি, বলো তারপর কি হয়েছিল? বলো এলোকেশি, বলো। তারপর হুজুর, ওই আখড়াইয়ের দিঘির পারে পারে ও ছুটছে, আমিও ছুটছি। হঠাৎ করে লাঠির এক ভাবরা ওই 5 হাত দূরে গিয়ে পড়ল আমার স্বামীটা। আর তারপর হুজুর, তারপর কি শেষ? আমি আর বলতে পারবো না হুজুর। বলো, আমাদের সবার সামনে বলো। আমি তা আমাদের সব কথা আমি বলছি হুজুর। আমি সেদিন এতে পেটে মদটা আমার ভালোই পড়েছিল, এদিকে হাত কাপার হয়ে যাচ্ছে, কিউড়ির দেখা নাই। ঠিক তখনই ওই দূরে একটা ছায়া লড়িয়ে উঠল। আমিও সঙ্গে সঙ্গে হাড়ির বাকি মদটুকুন ডক 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 করে গিলে নিলাম। তারপর ওই ছায়াটা যেই আকড়ায়ের দিকের পানে এইছে, মারলাম ফাবড়া, 5 হাত দূরে ছিটকিন পড়ল। আমিও বাঘের মতো ঝাঁপিনা পড়লাম ওর উপর। তারপর পিঠে পা দিয়ে লাঠিতে ওর ঘাটটাকে চেপে ধরতেই চেঁচিয়ে বলে উঠল, বাবা বাবা। হুজুর, মদের ঘরে লয় হুজুর, মদের ঘরে লয়। আমার পাপের শাস্তি হুজুর, পাপের শাস্তি। সেদিন পথের লেসায় দিক জ্ঞান হারাইলাম। বললাম, ওরে শালা, মরার আগে সবাই বাপকেই ডাকে রে, বাপকেই ডাকে। তারপর হুজুর এই হাত দিয়ে চেপে ধরলাম মাথা। সেই মাথাটা হুজুর, যে মাথাতে ওর ছোট বিলানে এই হাত আমি বারবার বুলিনে দিয়েছি হুজুর, বারবার বুলিনে দিয়েছি। লিহতির মার হুজুর, লিহতির মার। সেই হাত দিয়ে মাথাটাকে চেপে ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিতেই মোটকে লেনে পড়লো অত বড় শরীরটা। সেই শরীরটা হুজুর, সেই শরীরটা, যে শরীরটাতে তেল মাখিনে দূর থেকে দেখে আমার এই ছাতিটা ফুলে উঠতো হুজুর, ফুলে উঠতো এই ছাতিটা। সেই শরীরটাকে এই পাষণ্ড হাত দিয়ে, হ্যাঁ হুজুর, এই পাষণ্ড হাত দিয়ে তুলে আগ্রায়ের দিকের পাকে পুঁতে দিলাম হুজুর, পুঁতে দিলাম আগ্রায়ের দিকের পাকে। জল ফেলিতে নাই ও চোখে, জল ফেলিতে হুজুর, হুজুর অনেক পাপ করেছে, ও চোখে মেলায় মানুষ খুন করেছে হুজুর, তার শাস্তিও পেয়ে গেছি হুজুর, পেয়ে গেছি। এখন আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে লুব হুজুর, মাথা পেতে লুব।
কিন্তু হুজুর বিধেতা এই বুড়ো বুকের ভেতরের হাহাকারটা কি করে চাপবে হুজুর? কি করে চাপবে এই বুকের ভেতরের হাহাকারটা? আপনি বলে দেন হুজুর, আপনি বলে দেন। জল ফেলিতে নাই ও চোখে, হুজুর আপনি জল ফেলি আপনি আমাকে এক্ষুনি ফাঁসি দেন হুজুর, আপনি আমাকে এক্ষুনি ফাঁসি দেন, ফাঁসি দেন, ফাঁসি দেন জল ফেলি ফাঁসি দেন, ফাঁসি দেন। বিধেতা বুড়োর কালীচরণ বাগদি, ঈশ্বর তোমাকে তোমার কৃতকর্মের শাস্তি দিয়েছেন, তা সত্ত্বেও বিধিবদ্ধ আইনকে মান্যতা দিয়ে এই আদালত তোমাকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। The court is adjourned today. না হুজুর, আপনি আমাকে এক্ষুনি ফাঁসি দেন, ফাঁসি দেন হুজুর, এক্ষুনি ফাঁসি দেন। দেখে যা রে ভাই, মা, তারপর তারপর কি হলো? তারপর তারপর আমার আমার শ্বশুর যেমন পাগল হয়ে গেল, আমার শাশুড়িও তারা তারা করে পাগল হয়ে গেল রে শামা, পাগল হয়ে গেল। আগো বিচারটা শেষ হয়ে গেল নাকি? আর আর আমার বিচারটা কে করবে? ওরা যখন রক্ত পাকা টাকা গোলা নিয়ে আসতো, সেই টাকা গোলা থেকে রক্ত আমি ধুয়েছি গো। ওরা যখন রক্ত মাখা জামা কাপড় গলা নিয়ে আসতো, সেগুলো থেকে রক্ত ধুয়ে আমি পড়েছি। রক্ত মাখা কাপড় সব রক্ত ধুয়ে আমি রেঁধেছি গো। আমার বিচারটা কে করবে? যে চুরি করলে সে তো জেল কাটছে, আর জীবন করলে তার বিচারটা কি হবে না? জল ফেলিতে নাই ও চোখে, জল ফেলিতে নাই গো, জল ফেলিতে নাই ও চোখে, জল ফেলিতে নাই গো। বিধেতা বুড়োর খেলা দেখে যা রে ভাই। তারা আমার তারা এসে তারা অনেক টাকা রক্ত মাখা খাবার সব ওই চৌকির তলায় লুকিয়ে রেখে দিয়েছি। কারি টাকা, সেগুলো সব কি হবে রে? আমার তারা রে বাবা, আমার তারা যাবো, আমার তারা আছে। আর মা কালীচরণ, তার কি হলো মা? আমার শ্বশুর জেল থেকে বেরিয়ে তারা তারা করে এক রায়ে দিঘির পাড়ে পাড়ে ছুটে বেরিয়েছে। তারা রে, কোথাকে গেলি বাপ, কোথাকে
তো আমার তারা, আমার তারা এইছে, তারা তারা তারা। শ্যামা, ওই ওই কালীবাগদি তারাবাগদির পাপ অক্ত তোর শরীরে। খবরদার শ্যামা, এই লাঠি তুই ছুবি না, খবরদার। যে বাঁশেতে বাঁশি হয় ভাই, সে বাঁশে হয় লাঠি। শ্যামা, বাঁশবাদীর ওই বাঁশগুলো রে, বাঁশের লাঠি তৈরি হয়, তাই সেই বাঁশে তো বাঁশরিও বাজে মা। ঠিক এই লাঠি যেমন মানুষ মেরে পাপ করেছে, ভালোবাসাও তো এই লাঠির গায়েই লেগে আছে বলো। তাই তো একদিন এই লাঠি ছিল হিংস্র সব জন্তুদের বিরুদ্ধে মানুষের লড়াই করার প্রথম হাতিয়ার। আর আজ এই সারা সমাজটা ভয়ঙ্কর সব দানবে ছেয়ে গেছে। লুটেরা দেশ লুট করছে মা, গরিবের সর্বস্ব শুষে নিয়ে ক্ষমতা ভাগাভাগির লড়াই চলছে। সারা দেশ জুড়ে চলছে নারীদের লাঞ্ছনার মৎসব। বাগদি সেনাদের রক্ত আমার শরীরে, তাই লাঠির পাপ ঘুচিয়ে থেকে পূর্ণদণ্ড করে তোলার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম। অত্যাচারীদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠুক আমার লাঠি। দরিদ্র নিপীড়িত বঞ্চিত মানুষের প্রতিবাদের ভাষা হয়ে উঠুক আমার লাঠি। অত্যাচারিত লাঞ্ছিত নারীর হাতের হাতিয়ার হয়ে উঠুক আমার এই লাঠি। ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে। আমরা সৈন্য ছিলাম রে বাংলারই দরবারে, জান দিয়ে রক্ত দিয়ে বাংলা বাঁচাতাম যুদ্ধ করে।